নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। হ্যাঁ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। হ্যাঁ, যুবশ্রী প্রকল্পের কথা আপনারা প্রায় সকলেই শুনেছেন এবং যেখানে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা তারা যদি অ্যাপ্লাই করেন তাহলে মাসে 1500 টাকা করে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বেকার ভাতা বলতে পারেন, সেটাই যুবশ্রী প্রকল্পের আকারে দেওয়া হয়ে থাকে। তাই এটি একটি অত্যন্ত জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্প আপনারা কেমন করে আবেদন করবেন বা এই প্রকল্প আবেদন করতে গেলে আপনার যোগ্যতা কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে, আপনার কত বয়স হতে হবে এই প্রকল্পের আবেদন করতে গেলে, সেই সমস্ত বিষয় নিয়ে এবং কেমনভাবে আপনারা আবেদন করবেন, কী পদ্ধতিতে আবেদন করবেন, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আজ বিস্তারিত আলোচনা করেছি। তাই এই ভিডিওটি অত্যন্ত প্রয়োজনীয় যারা যুবশ্রী প্রকল্পে আবেদন করবেন বলে ঠিক করেছেন। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে এবং এই ধরনের খবর জোগাড় করে আপনাদের সামনে তুলে নিয়ে আসতে প্রভূত সাহায্য করে। আসুন বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। আবার নতুন করে আবেদন শুরু হলো। আবেদন করলেই পাবেন মাসে 1500 টাকা করে। দেশ রাজ্যে সর্বত্র কাজের হাহাকার, পড়াশোনা করেও চাকরি মিলছে না, বাধ্য হয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করেছে অনেকে, কিন্তু সেখানেও ছবিটা দিন দিন ধূসর হয়ে আসছে। ফলে সব মিলিয়ে বেকারের সংখ্যা ক্রমশই বাড়ছে। এই অবস্থায় কিছুটা হলেও রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বস্তি দিতে পারে যুবশ্রী প্রকল্প। বিভিন্ন রাজনৈতিক দ্বন্দ্ব ও দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের একাধিক সরকারি ক্ষেত্রে কার্যত নিয়োগ বন্ধ বহু দিন ধরে। মাঝে মধ্যে সামান্য যে টুকটাক নিয়োগ হয় তা শূন্য পদের নিরিখে অতি সামান্য। ফলে বেকারদের মধ্যে হতাশা ক্রমশই বাড়ছে। এই পরিস্থিতিতে বাংলার বেকারদের স্বস্তি দিতে মাস গেলে 1500 টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। যুবশ্রী প্রকল্প এখন বাড়িতে বসেই মাস গেলে এই টাকা পেয়ে যাবেন রাজ্যের বেকাররা। আজ থেকে 10 বছর আগে পর্যন্ত 2013 সালে রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য এই প্রকল্প চালু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত তাদের মাসে মাসে 1500 টাকা করে ভাতা দিয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকার। আসুন দেখে নেওয়া যাক কারা কিভাবে এই যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন। প্রথমে আমরা দেখব যুবশ্রী প্রকল্পের ভাতা কারা পাবেন, অর্থাৎ এই প্রকল্পের ভাতা পেতে যোগ্যতা কী লাগবে। যুবশ্রী প্রকল্পের আওতায় প্রত্যেক মাসে 1500 টাকা পাওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারী যুবক যুবতীদের বছর 18 থেকে 45 বছর বয়সের মধ্যে হতে হবে। অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং উচ্চশিক্ষিত হলেও তার কোনো অসুবিধা নেই। আবেদনকারী যুবক বা যুবতীকে অবশ্যই বেকার হতে হবে, কোনো সরকারি বা বেসরকারি কাজ করলে চলবে না। এই যুবশ্রী প্রকল্পের আবেদন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে, অর্থাৎ কী কী ডকুমেন্ট আপনাকে রেডি করে রাখতে হবে আবেদন করার আগে। 1 নম্বর হচ্ছে আধার কার্ড, 2 হচ্ছে ভোটার আইডি, 3 হচ্ছে মাধ্যমিকের মার্কশিট ও অ্যাডমিট কার্ড, 4 হচ্ছে যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট, 5 হচ্ছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো, 6 হচ্ছে কাস্ট সার্টিফিকেট থাকলে তার জেরক্স। যুবশ্রী প্রকল্পে আবেদন করার পদ্ধতি। ডকুমেন্ট তো আপনি জোগাড় করলেন, কিন্তু আবেদন করবেন কিভাবে সেটাই এখন বড় প্রশ্ন এবং সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপনি কেমন করে এই যুবশ্রী প্রকল্পের আবেদন করবেন অনলাইনের মাধ্যমে। প্রথমেই আপনার প্রয়োজনীয় সমস্ত নথি, যে নথিগুলো আমরা ওপরে উল্লেখ করলাম সেগুলো 20 কেবি থেকে 100 কেবির মধ্যে পিডিএফ আকারে আপনার ল্যাপটপ বা ডেস্কটপে সেভ করে রাখুন। এটা আপনি আপনার মোবাইলের মাধ্যমে পিডিএফ আকার করেও আপনি আপনার সেভ করে রাখতে পারেন। 2 হচ্ছে যুবশ্রী প্রকল্পের আবেদনের জন্য যে ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটটি আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে আপনি এই ওয়েবসাইটে সরাসরি ক্লিক করে পৌঁছে যেতে পারবেন। আপনাকে কোথাও গুগলে গিয়ে সার্চ করার দরকার পড়বে না, বা গুগলে গিয়ে আপনি যদি সার্চ করেও থাকেন তাহলেও এমপ্লয়মেন্ট যে ব্যাংক, এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in এই বলে আপনি এই টাইপ করে আপনি সার্চ করলেই এই ওয়েবসাইটটি সহজেই পেয়ে যাবেন। রেজিস্ট্রেশন করে এখানে ঢোকার পর নিউ এনরোলমেন্ট জব সিকার অপশানে ক্লিক করতে হবে। এরপর অ্যাকসেপ্ট ও তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করুন। এবার আপনি অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, সেই ফর্মটি সম্বন্ধে এবং যা তথ্য চাইবে আপনি সেই তথ্যটি দিয়ে ভর্তি করবেন এবং একটি পাসপোর্ট সাইজে ফটো সহ স্ক্যান করা নথিগুলো সঠিকভাবে আপলোড করুন। সবশেষে সাবমিট অপশানে ক্লিক করুন।
একেবারে শেষ আপনার এই অ্যাপ্লিকেশনের একটি কপি প্রিন্ট আউট নিয়ে বের করুন, ওটা কাজে লাগবে। অনলাইনে আবেদন করার পর কি করতে হবে, এই প্রক্রিয়া 60 দিনের মধ্যে নিকটবর্তী আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে যে প্রিন্ট আউট অর্থাৎ যে আবেদনপত্রটি আবেদনটি আপনি করেছিলেন যেটা এবং প্রিন্ট বের করে রেখেছিলেন সেই প্রিন্ট আউটের আপনাকে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে জমা দিতে হবে। এবং এটি মনে রাখতে হবে যে 60 দিন পেরিয়ে গেলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ইনভ্যালিড হয়ে যাবে অর্থাৎ বাতিল হয়ে যাবে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ গিয়ে আপনি অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট জমা দেওয়ার পর আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে, এটা আপনার নথিভুক্ত মোবাইল নম্বরে আসবে, সেটা ব্যবহার করে নিজের আবেদন স্ট্যাটাস আপনি সহজেই জানতে পেরে যাবেন। এই কয়েকটি পদ্ধতি বা এই কয়েকটি স্টেপ আপনি ফলো করলে আপনি যুবশ্রী প্রকল্পে সহজেই আবেদন করতে পারবেন বাড়িতে বসে, কোথাও কোনো সিএসসি সেন্টার বা বাংলা সহায়তা কেন্দ্রে আপনাকে যাওয়ার প্রয়োজন পড়বে না। এবং এই আবেদন করার সময় যদি আপনার কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। আজ এখানেই শেষ করছি।